লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গার্ডিয়ান শাইয়ানের এইসব কর্মকাণ্ড দেখে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সবকিছুই নিজেই করার ডিসাইড করে। আর শাইয়ান যখন তাকে এতে বাধা দেয় তখন সে শাইয়ানের উপরই অ্যাটাক করে শিদাউনকে শায়েস্তা করার জন্য চলে যায়, কিন্তু বারবার শাইয়ান তাদের মধ্যে চলে আসে, যার জন্য সে শাইয়ানের হাড়ের ভেতর একটা ইনসেক্ট ঢুকিয়ে দেয়, যার জন্য শাইয়ান হাজার চেষ্টা করেও তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করতে পারে না। সবশেষে আমরা দেখেছিলাম শাইয়ানকে সাহায্য আর গার্ডিয়ানকে ক্যাপচার করার জন্য সেখানে শাইয়ানের সেই 3 মার্শাল আঙ্কেল চলে আসে, আর এরই সাথে তারা সেখানে তাদের কোনো এক কম্বাইন্ড স্কিল ইউজ করে তাকে সেখানেই ক্যাপচার করে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেই গোল্ডেন অরার মধ্যে ফেসেই অনেক বেশি রেগে গার্ডিয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ও আমি এখন বুঝতে পেরেছি যে তুমি এই সব কিছুর পেছনে ছিলে। এর মানে তুমি এখানে আমার সাথে না তোমার বাবার সাথে প্রতারণা করেছো। তখনই সে সেখানে চিল্লাতে চিল্লাতে শাইয়ানের সেই 3 মার্শাল আঙ্কেলকে বলে, হেই, আজ আমি তোমাদেরকে একটা সত্য কথা বলছি যে এত সময় তোমরা যাকে এখানে শ্যানশু ভেবে এসেছিলে আর যাকে এত সময় তোমরা রক্ষা করে এসেছো সে আর কেউ না, সে একটা ট্রেটার। সে তো আমার পাঠানো সুজাকু মন্দিরের একটা জাসুস মাত্র। এর মানে আজ পর্যন্ত তোমরা তার সাথে যা কিছু করেছো সেই সব কিছুর বদলে সে শুধু তোমাদেরকে ধোঁকাই দিয়ে এসেছে। এইসব শুনে সেখানে তার সেই মোটা মার্শাল আঙ্কেল বলে, হেই, তুমি কি ভেবেছো তুমি এখানে যা ইচ্ছা তাই বলবে আর আমরা এখানে তোমার সব কথাই বিশ্বাস করব? না, এটা কখনোই হবে না। তুমি শুধু আমাদের সেক্টরই না, আমাদের পুরো দেশের এনিমি, আর এরকম কোনো পার্সনের বলা কথা আমরা কখনোই বিশ্বাস করব না। এইসব শুনে গার্ডিয়ান বলে, ও এই কথা, তাহলে এটাই হোক। এটা বলতেই সেখানে আমরা তার কাপড়ের ভেতর থেকে একটা সবুজ মাকড়সা বের হতে দেখতে পাই। সে বলে, আমার কাছে তার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমি তোমাদেরকে যতই প্রমাণ দেখাই না কেন তোমরা কখনোই আমার কোনো কথাই বিশ্বাস করবে না। এইসব বলতে বলতেই তার মুখের ভেতর সেই মাকড়সাটা চলে যায়, আর যখনই সে তার মুখ বন্ধ করে তখনই আমরা তার বডির ভেতর থেকে পয়জনাস অরা রিলিজ হতে দেখতে পাই। আর এই সময় তাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, তার পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর হ্যাঁ, এখানে এরকমটাই হয়, কারণ সে এত সময় এখানে যেই ব্যারিয়ারের মধ্যে বন্দী ছিল সেই ব্যারিয়ারটা তার অরার তৈরি এক মাকড়সা ক্রিয়েট করে নিমিষের মধ্যেই ভেঙে ফেলে। আর হঠাৎ করে তাকে এরকমটা করতে দেখে সেই 3 গার্ডিয়ানই অনেক বেশি শক হয়ে যায়, আর এর পরের মোমেন্টেই সে তার বডি থেকে আরো অনেক পয়জন অরা রিলিজ করতে করতে বলে, হেই, তোমরা কি ভেবেছিলে যে তোমরা আমাকে এত সহজেই এখানে ক্যাপচার করে ফেলবে? না, তোমরা এরকমটা কখনোই করতে পারবে না, কারণ এরকম কিছু করার যোগ্যতা তোমাদের কাছে নেই। তখনই আমরা দেখতে পাই কেউ অনেক ধুন্দলা ভাবে এই সব কিছু দেখছে, আর এর পরের মোমেন্টেই তার সামনে শাইয়ান চলে আসে আর বলে, আমরা এই সময় যেই প্লেসে আছি সেটা অনেক বেশি ডেঞ্জারাস, তাই আমার মতে এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদের দূরে সরে যেতে হবে। আর এর জন্য প্লিজ সিস্টার শিদাউন, আমায় আপনাকে কোলে করে নিয়ে যেতে দিন। এই সব শুনে সে শুধু সেখানে মাস্টার শ্যানশু বলে, আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি শাইয়ান শিদাউনকে কোলে উঠিয়ে সেখান থেকে দৌড়ে পালাচ্ছে, আর এরই সাথে বলে, আপনি এটা কি করে ভাবতে পারেন যে আমি আপনাকে এখানে ফেলেই নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাব? কারণ শুরু থেকেই এখানে শুধু আপনি আমার জীবন বাঁচাচ্ছেন। শুধু এটাই না, এখানে আপনার আমার জন্যই এই অবস্থা হয়েছে। এরপরও আপনি এটা কি করে ভাবতে পারেন যে আমি নিজের জীবন বাঁচানোর জন্য এরকম কোনো পার্সনকে ছেড়ে দেব যে আমার জন্য এত কিছু করেছে? এইসব শুনে শিদাউন বলে, মাস্টার শ্যানশু, প্লিজ এরপরও আমাকে আপনি এখানেই ছেড়ে দিন, কারণ একে তো আমি অনেক বেশি ইনজার্ড হয়ে গেছি, আর দ্বিতীয়ত আমার মনে হয় না যে এই অবস্থায় যদি আপনি আমাকে এখান থেকে বেরও করে নিয়ে যান এরপরও এতে তেমন কোনো ফায়দা হবে। তাই প্লিজ আপনি আমাকে এখানে ছেড়েই যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যান, নয়তো শুধুই আমি এখানে আপনার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবো। এইসব শুনে শাইয়ান বলে, না, আপনি কি করে এটা ভাবতে পারেন যে আপনি আমার জন্য কোনো একটা বোঝা? এটা কখনোই হতে পারে না, কারণ কিছু সময় আগে গার্ডিয়ান আমার সম্পর্কে কিছু কথা বলেছিল, আর সেই কথাগুলো আপনার শোনার দরকার ছিল।
কিন্তু মনে হচ্ছে আপনি সেই সব কথা শুনতে পাননি। তাই যখন এই সব কিছু শেষ হয়ে যাবে তখন আমি আপনাকে এই সম্পর্কে ডিটেলসে বলবো। এইসব বলেই সে আবার সেখান থেকে তার ফুল স্পিডে দৌড়তে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই আবার সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর এরই সাথে মাটিতে বসে পড়ে। এই জিনিসটা দেখে শিদাউন বলে, মাস্টার সেনশু, ঠিক আছে, আপনি যেরকমটা বলেন, যখন আমরা এখান থেকে এক সেফ প্লেসে চলে যাব তখন আমি আপনার মুখ থেকেই সব সত্যটা শুনবো। এইসব বলতে বলতেই সে সেখানে ব্লাশ করছিল। তখনই সাইয়ান বলে, কিন্তু আমার এখানে অনেক ভয় হচ্ছে যে আমি যদি এখনই তোমাকে সেই সব কথা খুলে না বলতে পারি তাহলে ফিউচারে আর কখনোই আমি তোমাকে সেই সব কথা বলার সুযোগ পাবো না। আর অন্যদিকে আমরা দেখতে পাই তাদের মধ্যে এই সময় অনেক ভয়ঙ্কর ফাইট হচ্ছে, কারণ সেখানে তারা গার্ডিয়ানকে ক্যাপচার করার জন্য যে ব্যারিয়ার ক্রিয়েট করেছিল, গার্ডিয়ান সেই ব্যারিয়ার ভেঙে বের হয়ে এসেছে আর এরই সাথে অনবরত চারপাশে পয়জন রিলিজ করছে। তখনই সাইয়ান শিদাউনকে বলতে শুরু করে, আপনার কি মনে হয় আমাকে কি সুজাকু মন্দিরে এভাবেই নিয়ে নিয়েছিল? না, সর্বপ্রথম আমাকে এই 3 মার্শাল আঙ্কেলই এক মাউন্টেনের মধ্যে খুঁজে পেয়েছিল আর সেই সময় তারা আমাকে দেখে ভেবেছিল যে আমি একজন অরফান, কিন্তু আসলে এরকম কোনো বিষয় ছিল না। আমাকে কোনো এক পারপাসের জন্যই সেই মাউন্টেনে পাঠানো হয়েছিল। আর এটা সত্য যে বুদ্ধ রিলেটেড আমার কাছে অনেক ভালো ট্যালেন্ট ছিল, কারণ আমাকে 4 বছর বয়স থেকেই বুদ্ধ রিলেটেড ট্রেনিং দেওয়া হয়েছিল। এরই জন্য আমি অনেক অল্প বয়সেই সেই সেক্টরের সব থেকে বেশি প্রতিভাবান শিষ্যতে রূপান্তরিত হয়েছিলাম। আমি আমার সিনিয়র ব্রাদার আর মাস্টারদের সাথে এই সম্পর্কে মিথ্যা বলেছি। যদিও আমি বুদ্ধ ধর্মকে গ্রহণ করে নিয়েছিলাম, এরপরও আমি এরকম এক অন্ধকারের সাথে জড়িত ছিলাম যেটা আমার নিয়তি ছিল। তাই আমার মতো এক পার্সনের কখনোই বুদ্ধিস্ট কাল্টিভেটর হওয়াটা ঠিক ছিল না। আমার অন্য কোনো লাইনে চলে যেতে হতো, কিন্তু আমি কি করব, বৌদ্ধ ধর্মকে যে আমি ভালোবেসে ফেলেছিলাম। এইসব বলতে বলতেই সে সেই প্লেস থেকে শিদাউনকে বাঁচিয়ে সেখান থেকে দূরে নিয়ে যাচ্ছিল। আর এরই সাথে সে বলে, সব থেকে বড় সত্য তো এটা যে সেই আমার ফস্টার ফাদার, যে আমাকে এক জাসুস হিসেবে এই সেক্টে পাঠিয়েছিল। আর যখন আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পেরেছি তখন আমি তার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেছি। কিন্তু কিছু সময় আগেই যখন আমরা সেই ইনের মধ্যে ছিলাম তখনই সে আমার কাছে আসে আর এরই সাথে তার প্ল্যান মোতাবেক কাজ করতে বলে। যদিও আমি সেটা মন থেকে করতে চাইনি, কিন্তু আমি কি করব, আমি তো তার সামনে পুরোপুরি নিরুপায়। সে এখানে আপনাকে ইউজ করে প্রিন্স দের হাতের সেই ব্রেসলেটটা নেওয়ার জন্যই এইসব কিছু করেছে। যদিও আমি এইসব কিছু করতে চাইনি, এরপরও না চাইতেও আমায় তাকে সাহায্য করতেই হয়েছে। আর এইসব কিছুর জন্যই আজ এখানে আপনার এই অবস্থা। এর মানে এখানে আপনার এই অবস্থার জন্য আর কেউ না, পুরোপুরি আমি দায়ী। এইসব শুনে শিদাউন সাইয়ানকে জড়িয়ে ধরে বলে, না, এখানে আপনার কোনো দোষ নেই, কারণ আপনি এখানে যা কিছু করেছেন সেই সব কিছুই কারোর হুমকির জন্যই করেছেন। এটা তখনই আপনার দোষ হতো যখন আপনি তাকে বাধা দেওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তার সাথে হাত মিলিয়ে কাজ করতেন। কিন্তু এরকমটা না, সে শুধু আপনারই না, আমার থেকেও অনেক বেশি স্ট্রং। আর সব থেকে বড় কথা এটা যে এখানে যা কিছুই হয়েছে সব কিছুই আমার আর আপনার, এর মানে আমাদের দুজনের সাথেই হয়েছে। এর মানে এই সময় আমরা দুজন একই নৌকার মধ্যে আছি। আর এই সব কিছুর মাধ্যমেই আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে মাস্টার সেনশু আসলে কেমন পারসন, আর এই সব কিছু করার পেছনে তার আসল উদ্দেশ্য কি ছিল। এইসব শুনে সাইয়ান বলে, না সিস্টার শিদাউন, আপনি বুঝতে পারছেন না আসলে এখানে আমি কত বড় একটা ভুল করেছি। আর সব থেকে বড় কথা এটা যে আমি এখানে আমার নীতি ভেঙে ফেলেছি। সে এইসব বলতে বলতেই সেখান থেকে পালাচ্ছিল। তখনই সেখানে তার সেই 3 মার্শাল আঙ্কেলদের মধ্যেই একজন চিল্লাতে চিল্লাতে বলে, হেই সেনশু, তুমি যত দ্রুত সম্ভব মিস শিদাউনকে নিয়ে এখান থেকে যতটা দূরে চলে যেতে পারো দূরে চলে যাও, কারণ এখানে একটা প্রবলেম হয়েছে যার জন্য আমরা এখানে আমাদের এই ফরমেশনটা ব্রেক করব। তখনই সিন গার্ডিয়ানের উপর শিফট হয় আর সে এই সময় সেই ব্যারিয়ারের ভেতরই ছিল। তখনই সে মনে মনে বলে, সত্য বলতে কি, লাস্ট টাইম যখন আমি সেই সেক্টরের উপর অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে এসেছি
তখন যদি সেই বাস্টারদের অ্যাটাকে আমার লেভেল কমে না যেত, তাহলে তাদের এই ফরমেশন আমি কখন ভেঙে ফেলতাম। তখনই সে সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে আবার ভাবতে শুরু করে, এই সময় প্রিন্স দি আমার আশেপাশে নেই, এর মানে তার গার্ডও এই সময় এখানে নেই। তাই এখন শুধু আমায় যত দ্রুত সম্ভব এই বাস্টারদের এই ব্যারিয়ারটা ভাঙতে হবে। আর যখনই এরকমটা হবে, এরপর থেকে এখানে যা কিছু হবে সেই সব কিছুর উপরে শুধু আমার কন্ট্রোল থাকবে, কারণ তখন আমার হাতে শি দাউন আর শ্যানশু তারা দুজনই থাকবে। এর মানে আমি খুব সহজেই তাদেরকে মোহরা বানিয়ে প্রিন্স দির কাছ থেকে সেই ব্রেসলেটটা নিয়ে নিতে পারবো। আর এর সাথে খুব সহজেই আমি আবার আমার আগের লেভেল অ্যাচিভ করে ফেলতে পারবো। এর মানে আমি এখন আর তাদের এই তুচ্ছ ব্যারিয়ারের মধ্যে বন্দী হয়ে থাকতে পারবো না। এই সব ভেবেই সে তাদের তিনজনের মধ্যে যে সব থেকে বেশি উইক তার উপরই তার পয়জন অ্যাটাক করে দেয়। এটা দেখে তার বাকি ভাইরা তাকে সাবধান হতে বলে, কিন্তু সে বলে, না, এখানে আপনাদের আমায় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আপনারা শুধু আপনাদের এই ব্যারিয়ারের উপরই ফোকাস করেন, আমি এখানে তার এই অ্যাটাক খুব সহজেই হ্যান্ডেল করতে পারবো। এইসব শুনে গার্ডিয়ান সেখানে হাসতে হাসতে বলে, এরকমটা শুধু তুমি স্বপ্নেই করতে পারবে, বাস্তবে কখনোই এটা সম্ভব না। তখনই আমরা দেখতে পাই সে প্রথমে যেই অ্যাটাকটা করেছিল সেটা তো শুধু সে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য করেছিল, আর যখনই তারা সেখানে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় তখনই সে সেখানে তার এক পাওয়ারফুল পাল্ম পয়জন অ্যাটাক সেই ব্যারিয়ারের উপর করে দেয়। আর সেই অ্যাটাক ব্যারিয়ারে টাচ হতেই ব্যারিয়ার কাচের মতো ভেঙে যায়, যার জন্য সাইয়ানের সেই মার্শাল আঙ্কেল নিজের জীবন বাঁচানোর জন্য সেই প্লেস ছেড়ে জাম্প করে পেছনে চলে আসে আর বলে, সত্যি তোমার কি ভয় করছে না যে তুমি শুধু এই ব্যারিয়ার ভাঙার জন্য তুমি এখানে তোমার একটা হাত ডিস্ট্রয় করে ফেলেছো? কিন্তু এটাই তোমার সব থেকে বড় ভুল ছিল। এটা বলেই সে সেখানে তার এক গোল্ডেন আবতার ক্রিয়েট করে ফেলে আর বলে, যেহেতু এখন এখানে তোমার লেভেল এতটা কমে গেছে, সেহেতু এখন তোমাকে হ্যান্ডেল করাটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। এর মানে আজ এখানে তুমি যতই চেষ্টা করো না কেন, এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না। এইসব শুনে গার্ডিয়ান বলে, আমার একটা হাত ডিস্ট্রয় হয়ে গেছে তো কি হয়েছে? তোমার কি মনে হয় যদি আমি আমার বডির কোনো পার্ট এভাবেই ডিস্ট্রয় করে ফেলতে পারি, তাহলে কি তোমার মনে হয় না আমি সেই ভাঙা হাত আবার রিক্রিয়েট করে ফেলতে পারবো? এইসব বলতে বলতেই সে সেখানে তার হাত আবার রিক্রিয়েট করে ফেলে, আর এরই সাথে সে সেখানে তার অরা রিলিজ করে সেই মঙ্গের আফতারের সাথে লড়াই শুরু করে দেয়। আর এই লড়াইয়ের মধ্যে তারা দুজনই একে অপরকে প্রায় সমান তালেই টক্কর দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গার্ডিয়ান তার উপর ভারী পড়তে শুরু করে দেয়। আর এরকমটা হওয়ার সাথে সাথেই সে তার বাকি ভাইদেরকে আওয়াজ দেয়, আর আওয়াজ পেতেই তারাও লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। আর এরই সাথে তারাও সেখানে তাদের গোল্ডেন বডি ক্রিয়েট করে বলে, শি সানওয়ে, যেহেতু তুমি এখানে শুধু আমাদের ব্যারিয়ার ব্রেক করার জন্যই তোমার একটা হাত কুরবান করে দিয়েছো, এর মানে এখানে তোমার আর আমাদের সামনে জেতার কোনো চান্স নেই, তোমায় আজ এখানেই মরতে হবে। এটা বলেই তারা সেখানে 18 আর হাত ডিভাইন প্লাম নামক এক অ্যাটাক ক্রিয়েট করে ফেলে, যার জন্য তার আশেপাশে 18টা আফতার চলে আসে। আর এরই সাথে তারা সবাই তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তারা সবাই একসাথেই তার উপর অ্যাটাক করে দিয়েছে, যার জন্য সেই পুরো প্লেসেই অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর যখন সেই ব্লাস্টের ইম্প্যাক্ট শেষ হয় তখন আমরা দেখতে পাই সেই প্লেসে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। এটা দেখে তারা বলে, হয়তো আজই এখানে আমাদের এই অ্যাটাকের সাথেই শি সানওয়ের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু এর পরের মোমেন্টেই সেই গর্তের ভেতর থেকে শি সানওয়ে বলে, সত্যি তোমাদের এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু এটা অতটাও পাওয়ারফুল ছিল না যার সাহায্যে তোমরা এখানে আমাকে মারতে পারবে। সত্য বলতে কি, তোমরা এখানে যেই 18 আফতারের স্কিলটা কাস্ট করেছিলে সেখানে শুধুমাত্র 12টা আফতারই ছিল। যদি এখানে 18টার 18টাই আফতার হতো তাহলে নিশ্চয়ই আমি এই অ্যাটাকেই শেষ হয়ে যেতাম, কিন্তু এখন যেহেতু তোমরা আমাকে তোমাদের এই অ্যাটাকে শেষ করতে পারোনি, তাই এখন তোমাদের উপর অ্যাটাক করার পালা আমার। এটা বলেই সে সেখানে কোনো এক স্কিল কাস্ট করে তার মুখ থেকেই
এক পয়জন ক্রিয়েচার ক্রিয়েট করতে শুরু করে দেয়। এই জিনিসটা দেখে তারা তিনজনই অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে কি সেটা কি করছে, এটা তো তার সেই আল্টিমেট টেকনিক যার সাহায্যে তাদের মতো কাল্টিভেটররা সেলফ ডিস্ট্র্যাক্ট করে ফেলে। এর মানে কি সে এখানে নিজের সাথেই আমাদেরকেও মারার প্ল্যান করছে। দ্রুত আমাদের তার এই অ্যাটাক থেকে বাঁচার জন্য কিছু একটা করতে হবে। কিন্তু তাদের কিছু করার আগেই সেখানে অনেক বড় এক পয়জনাস ব্লাস্ট হয় আর এরই সাথে তারাও সেই ব্লাস্টের চাপেটে চলে আসে। আর এরই সাথে তাদের মধ্যে একজন বলে, সত্যি এখানে অনেক দেরি হয়ে গেছে। আর সে এখানে যে কাজটা করেছে এটা তো কোনো কাল্টিভেটর ভুল করেও করবে না, কারণ যখনই কোনো কাল্টিভেটর এরকম কিছু করে তখন তার যত পাওয়ার আছে সেই সব পাওয়ার তার কাছ থেকে চলে যায় আর এরই সাথে সে এক নর্মাল হিউম্যানে কনভার্ট হয়ে যায়। কিন্তু সে কোনো কিছুর পরোয়া না করে এখানে এরকম কিছু একটা করে দেখিয়েছে। এর জন্য তার বডি থেকে যেই পয়জন এখানে রিলিজ হয়েছে সেটা সত্যি অনেক বেশি ডেঞ্জারাস। আর সব থেকে বড় সমস্যা তো এটা যে এই পয়জন আমাদের বডিতেও লেগে গেছে। তাই ব্রাদার্স দ্রুত এই পজিশন ভেঙে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে এখন ডিফেন্স স্টেটে চলে যেতে হবে। এটা শুনে তাদের মধ্যে সেই মোটা মাস্টার বলে, যদি আমরা এখানে আমাদের ডিফেন্স পজিশনে চলে যাই তাহলে তো শি সানওয়ে এখান থেকে বের হয়ে শি দাউন আর শ্যানশুকে নির্মমভাবে হত্যা করবে, কিন্তু আমরা এরকমটা হতে দিতে পারবো না। এটা শুনে তাদের মধ্যেই আরেকজন বলে, না আপনি এসব কি বলছেন, যদি এখানে আমরা আমাদের ডিফেন্স স্টেটে না চলে যাই তাহলে কিছু সময়ের মধ্যেই আমরাই এই পয়জনের জন্য মরে যাব। আর এরকমটা হলেও তো তাদের দুজনকে আমরা বাঁচাতে পারবো না। আর এমনিতেও এই পয়জনের মধ্যে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত শি সানওয়ে আমাদের উপর ভারী পড়বে আর নিশ্চয়ই সে খুব দ্রুতই আমাদের তিনজনকেই শেষ করে দেবে। তাহলে বলুন এখন আমাদের কি করা উচিত? এখানে আমরা যদি নিজেদেরকে বাঁচাই তাও তারা দুজন মরে যাবে, আর যদি না বাঁচাই এরপরও তারা দুজন মরে যাবে। আর এইভাবেই কিছুক্ষণ ডিসকাসের পর তারা নিজেদের জীবন বাঁচানোর ডিসাইড করে আর এরই সাথে তারা তাদের সেই ডিফেন্স পজিশনে বসে পড়ে আর বলে, শি সানওয়ে এখনো আমাদের থেকে কিছুটা দূরে আছে, তাই যতক্ষণ পর্যন্ত আমরা এখানে নিজেদেরকে পুরোপুরি হিল করে ফেলবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়তে পারবো না। তার এইসব বলতেই শি সানওয়ে এক জাম্প করে সেখানে চলে আসে আর তাদেরকে এই ফেজে দেখে বলে, সত্যি তোমরা এখনো হার মানোনি, মানতে হবে তোমরা সবাই অনেক ঢিঠ। এটা বলেই সে সেখানে এক পিল ক্রিয়েট করে ফেলে আর বলে, তোমাদের কি মনে হয় এখানে আমি নিজের বডির উপরই এত বড় এক ব্লাস্ট কেন করেছি? নিশ্চয়ই এর পেছনে অনেক বড় এক কারণ আছে, আর শুধুই আমি এরকমটা কেন করব? আর আমিও এটা জানি যে যদি কোনো কাল্টিভেটর এরকম কিছু করে তাহলে সে তার কাল্টিভেশন হারিয়ে একেবারে সাধারণ পার্সনে কনভার্ট হয়ে যায়। কিন্তু আমি এত বছর কাল্টিভেশন করার পর এরকম এক মেথড ক্রিয়েট করেছি যার সাহায্যে আমি এই স্কিলটা বারবার অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এর জন্য অনেক সময়ের প্রয়োজন হবে, কারণ এরকমটা করার জন্য আমার অনেক পাওয়ারের প্রয়োজন, আর সেই পাওয়ার আমাকে অনেক বছর লাগিয়ে রিস্টোর করতে হবে। আর এত বছর আমি যেই পাওয়ার রিস্টোর করেছিলাম সেই পাওয়ারেরই একটা নমুনা তোমরা আজ তোমাদের সামনে দেখেছো। এইসব বলেই সে সেখানে তিনজনের মাথায় পয়জন দিয়ে দেয় আর বলে, সত্য বলতে কি তোমাদের এখানে নিজেদের বডিকে পিউরিফাই করতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে, কিন্তু আফসোসের বিষয় এটা যে তোমাদের এই স্টেটে আমি তোমাদের সাথে কিছুই করতে পারবো না। আর এই সময় আমার কাছে যেই পাওয়ার আছে সেই পাওয়ারের সাহায্যে আমি তোমাদের এই ফরমেশনে ভাঙতে পারবো না, কিন্তু এই আধ ঘন্টাই আমার জন্য যথেষ্ট হবে। এটা বলেই সে সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, এখন আমায় সর্বপ্রথম আমার সেই বাস্টার্ড আর বিদ্রোহী ছেলেটাকে খুঁজে বের করতে হবে, কারণ সে এখানে তার আসল রূপ দেখিয়েছে। তখনই সিন শি দাউন আর শাইয়ানের উপর শিফট হয়। আবার তার এই সময় বুকের ভেতর অনেক বেশি ব্যথা শুরু হয়ে গেছে, যার জন্য সে সেখান থেকে পালাতেই নিজেকে হিল করে বলে, আমি বুঝতে পারছি না যে কেন আবার সেই বাগ অ্যাক্টিভেট হয়ে গেছে। এই সময় তো সেই বাস্টার্ড সেই 3 মাস্টারের ব্যারিয়ারের ভেতর বন্দি আছে, এর মানে কি সে সেই ব্যারিয়ারের ভেতর থেকেই এই বাঘটাকে কন্ট্রোল করছে, কিন্তু এটা কি করে হতে পারে? সে যখন এই সব কিছু ভাবতে দৌড়চ্ছিল তখনই সে পেছন থেকেই কারোর প্রেজেন্স ফিল করতে পারে আর এরই সাথে অনেকটা শক হয়ে সেই দিকে তাকায়।
তখনই আমরা সেখানে শি সানহুইকে দেখতে পাই। সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, সত্যি তোমাকে খুঁজে বের করাটা আমার জন্য কতটা সহজ ছিল। আজ তুমি আমাকে অনেক কিছুই দেখিয়েছো, তাই এখন এখানে সেই সব কিছুর ঋণ পরিশোধ করার পালা চলে এসেছে। তাকে এখানে দেখে সাইয়ান এবার পুরোপুরি ভেঙে পড়ে আর এরই সাথে শিদাউনকে এক পাথরের সাথে ঠ্যাক দিয়ে রেখে বলে, সত্যি সবকিছুই শেষ হয়ে গেছে, কিন্তু শিদাউন শেষ পর্যন্ত তুমি আমার সাথেই ছিলে। তখনই সে সেখানে এক বড় ইসমাইলের সাথে বলে, হয়তো এটাই আমাদের শেষ সময়, কিন্তু আমি এখনো তোমার মন জিততে পারিনি। সত্যি এই যাত্রায় আমি হেরে গেলাম। এখানে সাইয়ানের এই ইসমাইল আর এই হারার গল্পের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।